ব্যাডমিন্টন খেলার সামগ্রীর বেচাকেনা। খেলার বিভিন্ন সামগ্রী কিনতে দোকানে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। ময়মনসিংহ নগরীর ওল্ড পুলিশ ক্লাব রোড থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, প্রতিদিন কত টাকার বেচাকেনা হচ্ছে এই ব্যাডমিন্টন খেলার সামগ্রী? রাত্রি শীতের শুরুতেই ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের যে শীতকালীন খেলা সেই খেলাধুলার কিন্তু বেড়ে যায়, যার কারণে ময়মনসিংহ নগরীর যে ওল্ড পুলিশ ক্লাব রোড এলাকার যে ক্রীড়া সামগ্রী বিক্রির যে দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এখন বেশ ভিড় বেড়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে যারা ক্রীড়া সামগ্রী কিনতে চান তারা কিন্তু দোকানে দোকানে এসে ভিড় করছেন এবং বেচা কেনাও কিন্তু বেশ বেড়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে তারা আসলে এই শীতকালীন যে ক্রীড়া সামগ্রীগুলো রয়েছে সেগুলো বেচা কেনার জন্য তারা কিন্তু প্রতি বছরই অপেক্ষা করে থাকেন। এবারও এই শীত মৌসুমের শুরুতেই কিন্তু বেচা কেনা বেশ বেড়েছে এবং প্রতিদিনই বেশ বেচা কেনা হচ্ছে। বিশেষ করে ব্যাডমিন্টন খেলার যে সামগ্রীগুলো রয়েছে সেই সামগ্রীগুলোর দোকানগুলোতে কিন্তু প্রচুর ভিড়। আমরা যারা কিনতে এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছেন যে বিভিন্ন এলাকায় বিশেষ করে গ্রামে গঞ্জে শহরে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাডমিন্টন খেলার আয়োজন হয়ে থাকে ব্যক্তিগত উদ্যোগে বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক। সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে খেলাধুলার সামগ্রীরও প্রয়োজন হয়, যেমন র্যাকেট, ফ্লাওয়ার, জার্সি, ট্রাউজার, জুতো সহ বিভিন্ন ধরনের সামগ্রীর কিন্তু বেশ প্রয়োজন হয় এবং সেগুলোতে কিন্তু মানুষজন কেনার জন্য সেই ক্রীড়া সামগ্রীর যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে কিন্তু ভিড় করেন। এখানে বিভিন্ন ধরনের খেলার সামগ্রী বিক্রি হচ্ছে, যেমন র্যাকেট বিক্রি হচ্ছে 300 থেকে একেবারে 10,000 15,000 টাকার পর্যন্ত কিন্তু র্যাকেট এখানে পাওয়া যায় এবং বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি যে ব্যাডমিন্টন খেলার র্যাকেট রয়েছে সেগুলো কিন্তু এই ময়মনসিংহের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে পাওয়া যায়। এবং ফ্লাওয়ার বিক্রি হয় 1 ডজন 600 থেকে সর্বোচ্চ 2,000 টাকা পর্যন্ত বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এবং এই মার্কেটে কিন্তু জার্সি পাওয়া যায় 200 থেকে 1,500 টাকা পর্যন্ত। ট্রাউজার বিক্রি হয় 300 থেকে 2,500 টাকা পর্যন্ত এবং বিভিন্ন ধরনের খেলার জুতা রয়েছে সেই জুতোগুলো 1,000 থেকে 2,050 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এবং এছাড়া এখানে আরেকটি সুবিধা রয়েছে, যারা ব্যাডমিন্টন র্যাকেট কিনতে চান তারা কিন্তু ইচ্ছে মতো তাদের র্যাকেট ফ্রেম কিনে কিন্তু সেই ফ্রেমে র্যাকেট বাধাই করে নিয়ে যেতে পারেন। এবং এখানে আমরা দেখছি যে খেলার সামগ্রী বিক্রির যে দোকানগুলো রয়েছে সবগুলো দোকানের সামনেই কিন্তু র্যাকেট বাধাই করার একটি মেশিনও আমরা দেখতে পাচ্ছি। এবং যারা এই দোকানের কর্মী তারা কিন্তু তাৎক্ষণিক পছন্দ মতো যারা র্যাকেট কিনতে আসেন তাদের র্যাকেটের ফ্রেমে কিন্তু এই সুতো বাধাই করে দেন এবং এই বাধাইয়ের কাজও কিন্তু চলছে এবং বেশ সুনিপুণভাবে এই বাধাইগুলো করে দেওয়া হয়ে থাকে। এবং একটি র্যাকেট বাধাই করতে 250 থেকে 1,000 টাকা পর্যন্ত নেওয়া হয় বলে আমাদেরকে যারা এই কাজগুলো করেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এই ব্যাডমিন্টন সামগ্রী ছাড়াও কিন্তু শীতকালীন বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে, যেমন ক্রিকেট ম্যাচ হয় বা ভলিবল টুর্নামেন্ট হয় বা স্কেটিং প্রতিযোগিতা হয় এবং স্কেটিংয়ের সামগ্রীরও কিন্তু বেশ বেচাকেনা কিন্তু এখানে বেড়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ভলিবল সামগ্রী বা ক্রিকেট সামগ্রী এগুলো কেনার জন্যও কিন্তু ক্রেতারা এখানে ভিড় করে থাকেন। এবং যারা ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে এবার কিন্তু শীত মৌসুমের শুরুতেই বেচাকেনা তাদের বেশ বেড়েছে এবং সামনে বেচাকেনা আরও বাড়বে বলে তারা আশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহের খেলাধুলার সামগ্রীর বেচাকেনার সর্বশেষ খবর। ময়মনসিংহের খেলা সামগ্রীর বেচাকেনার খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।